হয়ে গেছে জামা কাপড়গুলো সমস্ত মেলা। আর এই যে কম্বলটা দেখছো, কম্বলটা কিন্তু ঠান্ডা পড়েছে বলে রোদে দিইনি। কম্বলটা দিন তিনেক আগে কেচে দিয়েছিলাম আমি আর আমার ছেলে দুজনে মিলে। আমার একার দ্বারা তো সম্ভব না এই কম্বলটা পাড়িয়ে কাচা, তো আমার ছেলেও আমাকে অনেকটা সাহায্য করে দিয়েছিল। তো কম্বলটা মোটামুটি শুকিয়ে গেছে, আর আজকে একবার ফাইনালি রোদ্দুরে দিয়ে দিলাম। জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে তুলে রেখে জায়গায় চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব চিংড়ি মাছ আর বাঁধাকপি। তো বাঁধাকপিটা আমি গতকাল রাত্রেই কেটে রেখেছিলাম। এখন বাঁধাকপির আলুটা কাটবো, কেটে বাঁধাকপিটা ধোবো, তারপরে বাঁধাকপিটা বসাবো। বাঁধাকপির মশলাটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বাঁধাকপিটা। আর একদম শীতের শুরুর কচি বাঁধাকপি তো, যার জন্য আর ভাপ দিয়ে ফেললাম না, একবারেই দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। আর বাঁধাকপিটা আজকে নিরামিষ করেই করছি, যদিও নিরামিষ করে করলে না বাঁধাকপিটা আমার বর খুব একটা ভালো খায় না। চিংড়ি মাছ ছিল ঘরে, বাঁধাকপিতে চাইলে দিতে পারতাম, ইচ্ছা করেই দিলাম না। কারণ চিংড়ি মাছ যেহেতু রান্না করছি, আবার বাঁধাকপিতে চিংড়ি মাছ, আর তারপরে আরও একটা কথা চিন্তা করলাম, নিরামিষ করে রান্না করলে আমার রুটির সাথেও হয়ে যাবে। তো সেই জন্য নিরামিষ করেই রান্না করছি আজকে বাঁধাকপিটা। আর চিংড়ি মাছের সমস্ত মশলা এখনও করা হয়নি, এই বাঁধাকপিটা দিয়ে তো এখন অনেকটা জল বেরোবে। তো বাঁধাকপিটা হতে হতে আমার ওদিকে চিংড়ি মাছের সব মশলা করা হয়ে যাবে। বাঁধাকপিটা তো হতে সময় লাগবে। এই যে বাঁধাকপিটা এইদিকের গ্যাসটাতে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা হালকা একটু এপিটোপিট করে নেব বলে বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা ওদিকে চাপিয়ে দিয়ে প্রথমেই নারকেলটা কুড়িয়ে এই যে নারকেলের দুধ বের করব বলে একটু ঈষদুষ্ণ গরম জলে নারকেলটা ভিজিয়ে দিয়েছি। চিংড়ি মাছের মশলাটা কষানো হয়ে গেছে, নারকেলের দুধটা ছেঁকে দিয়ে দিচ্ছি। আজকে চিংড়ি মাছটা বেশ ভালোই বড় বড় আছে দেখে চিংড়ি মাছের মালাইকারিটা করলাম। নাহলে না চিংড়ি মাছের মালাইকারিটা করতে বেশ ঝামেলা হয়, নারকেল কুড়িয়ে নিয়ে তারপরে দুধ বার করে সমস্ত মশলাপাতি করে বেশ সময় সাপেক্ষ ব্যাপারটা। বরঞ্চ অন্য কিছু দিয়ে রান্না করলে চিংড়ি মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ওদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। শুধু একটু ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে বাঁধাকপিটা নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। খুব একটা শুকনো করিনি, যেহেতু দুবেলার রান্না, সেই জন্য একটু থকথকে রেখেছি। আর এই যে এই হচ্ছে বাঁধাকপির তরকারি। গ্যাস ট্যাস এখনও কিছু মোছা হয়নি, তবে তার আগেই ভাতটা চাপিয়ে দিয়েছি। জামা কাপড় মেলে ওপরে সমস্ত কাজ কমপ্লিট করে নিচে এসে মাংসটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে মাংসটা একটু ম্যারিনেট করে রাখছি। মিনিট 15-20 মাংসটা একটু ম্যারিনেট করে রাখবো, কিছুই না, সামান্য একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, এই দিয়েই মাংসটা ম্যারিনেট করে রাখবো। জলখাবারটাও খাওয়া হয়ে গেছে। রবিবার দিনটাতে তো জলখাবার বানাতে হয় না। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে রবিবার দিনটা আমাদের বাড়িতে কচুরি আসে। তো কচুরিটা ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না, সেই জন্য গরম গরম থাকতে থাকতেই কচুরিটা খেয়ে নিয়েছি। আর মাংসতে হাত দেওয়ার আগেই কচুরিটা খেয়ে নিয়েছি, যে মাংসটা বাছতে তো বেশ খানিকক্ষণ সময় সাপেক্ষ ব্যাপার। মাংসের জন্য পেঁয়াজটা কাটা হয়ে গেছে, শুধু আলুটার জন্য বসে আছি। আমার বর একবার বাজার করে চলে এসেছে, আবার পাঠিয়েছি আলু আনতে। আসলে আমারই না ভুল, আলুর ঝুড়িটা দেখিনি। আলুর ঝুড়িতে না আলু রয়েছে, কিন্তু ছোট ছোট আলু, সেগুলো মাংসে দেওয়ার মতন আলু না। আলুটা নিয়ে আসার সাথে সাথেই আমি আলুটা কেটে ধুয়ে ভাজা করে তুলে নিয়েছি। মশলাটাও আমার কষানো হয়ে গেছে। আর এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা এদিকে কষাতে কষাতে ওদিকে পোলাওটাও ম্যারিনেট করব। আসলে আজকে আমার ছেলের আবদার হয়েছে একটু পোলাও বানানোর জন্য। রবিবার দিনটা এমনিতেই একটু দেরি হয়, কাজে একটু গড়িমসি হয়, কিন্তু আজকে আমার একটু বেশিই দেরি হয়ে গেছে। রান্নাটা শুরু করতেই আজকে একটু দেরি হয়েছে, আর তারপরে আরও একটু দেরি হয়েছে আলুটা ছিল না বলে। আলুটা আনতে একটু সময় লাগলো, তারপরে সেটা কেটে ধুয়ে বসাতে আরও একটু সময় লাগলো। এই সব বিভিন্ন কারণে আজকে আমার রান্নাটা বসাতেই একটু দেরি হয়ে গেছে।
পোলাওয়ের চালটা এবারে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ ম্যারিনেট করে তো একটু রাখতে হবে পোলাওয়ের চালটা। আর চালটা ম্যারিনেটের জন্য দিয়ে দিয়েছি হচ্ছে আদা বাটা, হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা ঘি। এই রবিবার দিন হলেই না আমার ছেলেটাকে যদি পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস এই সমস্ত ঘুরিয়ে ফিরিয়ে করে দেওয়া হয় তাহলে ও খুব খুশি, ওর খুব তাহলে আনন্দ হয়। ও এই সমস্ত জিনিসগুলো খেতে এত ভালোবাসে, কিন্তু সেটা তো আর প্রত্যেক রবিবার করা সম্ভব হয়ে ওঠে না। তো পোলাওটা অনেক দিন হলো করা হয় না, তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে চিকেনের সাথে একটু পোলাওই করে দিই ওকে। হয়ে গেছে চালটা মাখানো, খুব ভালোভাবে চালটা মাখিয়ে নিয়েছি। একটু আস্তে আস্তে সময় নিয়েই মাখালাম, পাত্রটা না একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় ছড়ানো পাত্র নিলে ভালো হতো। তো যাই হোক, হয়ে গেছে, অসুবিধা নেই। মাংসটা ওদিকে কষা হতে হতে এদিকে চালটা ভাজা করতে বসিয়ে দিচ্ছি। তো প্রথমেই কড়াইতে হাফটা সাদা তেল আর হাফটা ঘি দিয়ে কাজুগুলো ভাজা করে তুলে নিয়েছি। আর কিশমিশ কিন্তু আমার ছেলে, আমার বর, ওরা পছন্দ করে না বলে আমি সে ফ্রাইড রাইসই হোক বা পোলাওই হোক কিশমিশটা কিন্তু ইউজ করি না, সেই জন্য শুধু কাজুটাই দিয়েছি। চালটা ভাজা হতেও তো বেশ অনেকটা সময় লাগবে, তো ভাবলাম যে চিকেনটা ওদিকে হতে হতে চালটা ভাজা করতে বসিয়ে দিই। আর পোলাওটা না একটু ঠান্ডা না হলে কিন্তু ঠিক ঝরঝরে হয় না। চিকেনটা মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে যখন গরম মশলার গুঁড়োটা দেবো, গরম মশলার গুঁড়োটা দিতে যেয়ে দেখি কৌটোটা ফাঁকা, মানে গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছে। আবার গরম মশলার গুঁড়োটা ঢাললাম। রান্না বান্না করতে করতে এই সমস্ত কাজ করতে গেলে না অনেক দেরি হয়ে যায়। পোলাওয়ের চালটা ভালো করে ভাজা করে নিয়ে আমি কিন্তু গরম জলটা দিয়ে দিয়েছি। আর গরম জলটা আমি আগেই করে রেখেছিলাম, যতটা পরিমাণ চাল তার ঠিক ডবল গরম জল মাপ করে আমি আগেই করে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আন্দাজ মতন নুন আর মিষ্টিটা। আর মিষ্টিটা একটু বেশিই দেবো, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। নুন কাটা হয়ে গেলে পোলাও খেতে একদমই ভালো লাগে না। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে এই হচ্ছে চিকেন, আর চিকেনে একটু ঝোল রেখেছি, কারণ পোলাওয়ের সাথে যেহেতু মেখে খাওয়ার জন্য একটু ঝোলের দরকার হয়। আর এই যে এই হচ্ছে পোলাও। পোলাওটা কিন্তু ভালোই ঝরঝরে হয়েছে। রান্নাঘর মোছা, পরিষ্কার করা, গ্যাস মোছা সমস্ত কিছু হয়ে গেছে। স্নান, পুজো সমস্ত কিছু সেরে আমার আর আমার বরের, আমাদের দুজনের খাবারটা গুছিয়ে নিয়ে চলে এসেছি। আমার ছেলের খাওয়া আগেই হয়ে গেছে। তো আমাদের দুপুরের খাবার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। আর নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার। আজকের মতন টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।